বরঞ্চ বান্দা যদি কোনো প্রশংসা করতে চায়, আল্লাহর কোনো মাখলুক যদি প্রশংসা করতে চায়, জিন জাতি যদি কোনো প্রশংসা করতে চায়, 18,000 মাখলুকাত যারা যদি কোনো প্রশংসা করতে যায়, কীট পতঙ্গরাও যদি কোনো প্রশংসা করতে হয়, সমস্ত প্রশংসা যার জন্য হবে তিনি কে? এই আলিফ লাম দ্বারা এটা বুঝাতে চেয়েছেন ব্যাপকভাবে সকল প্রশংসার মালিক কে? একমাত্র আল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি লিমানের জন্য। এরপরে আল্লাহ পাক আল্লাহ, এই আল্লাহ শব্দটা উল্লেখ করার পরে আল্লাহর আরো কয়েকটি সিফাতি নাম গুণ উল্লেখ করে আল্লাহ পাক জানাই দেন রব্বিল আলামিন। লিল্লাহ, ওই আল্লাহর জন্য, ওই সত্তার জন্য প্রশংসা যে আল্লাহ রব্বুন, প্রতিপালক, লালন পালনকারী। রব্বুন অর্থ কি বলছি? লালন পালনকারী। আমাদের মাস্তি দিয়ে এখানে শেষ করে দিতেন, ঠিক কিনা? দেখেন আমাদের কর্মচারীরা যারা আছে, আমাদের কথা যদি না শুনে, দোকানদার যারা আছে তাদের যদি একজন কর্মচারী থাকে, তাকে যদি বলে যে তোমার ডিউটি হচ্ছে এই টেবিলগুলো পরিষ্কার করে রাখবে, এক জগ পানি আনিয়ে রাখবে, পানি শেষ সাথে সাথে পানি নিয়ে আসবে, পানি শেষ কিন্তু সে পানি আনে নাই, দোকানদার কি তার চাকরি রাখে নাকি তাকে শেষ করে দেয়? চাকরি থেকে বহিষ্কার করে দেয়নি। কিন্তু আল্লাহ পাক আমাদের তার রহম থেকে, তার করুণা থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করেন না, তার রহম থেকে আমাদেরকে দূরে ঠেলে দেন না, গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেন না, বরঞ্চ পরীক্ষা করেন। وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ। আর রহমান, আর রহমান মানে ফালান ওজনে যে শব্দগুলো ব্যবহার হয় এর অর্থ হচ্ছে দয়াময়, দয়াময়। আল্লাহ পাক এই দয়াময় শব্দের ব্যাখ্যাটা বিভিন্ন আয়াতের মধ্যে অনেক রকম বুঝিয়েছেন। এই যে করুণা আমাদের উপরে করেছেন, আমাদেরকে করুণা করার পরে আমরা যদি অন্যায় করি আমাদেরকে হালকা পাতলা কিছু পরীক্ষা করেন। যেমন রোদের তাপদাহ চলছে, কষ্ট হচ্ছে নি একটু একটু, রোদের কারণে হচ্ছে নি আমাদের? আল্লাহ পাক বলেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আমার বান্দাকে কঠিন শাস্তি দেওয়ার আগে, বান্দা নাফরমানি করেছে, অন্যায় করেছে, আমার কথা শুনে নাই, আমার আদেশ শুনে নাই, আমার নিষেধগুলো ছাড়ে নাই, আমি আমার সেই বান্দাকে সরাসরি গজব না দিয়ে একটু পরীক্ষা স্বরূপ পরীক্ষা করি, সামান্য আযাব দিই, সামান্য শাস্তি দিই। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন। বান্দা এই পরীক্ষার কারণে তার ভুল ত্রুটি যদি সে তওবা করে নিতে পারে, তার ভুল থেকে সে যদি ফিরে আসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তার থেকে যেই গজবের ব্যবস্থা করেছি, বড় শাস্তি তার থেকে আমি উঠিয়ে নিই। সুবহানাল্লাহ বলেন। তাহলে সামান্য শাস্তি দিয়ে আল্লাহ কি করেন? বড় শাস্তির যে বাজেট থাকে ওটাকে আমাদের থেকে উঠিয়ে নিয়ে এই কথা প্রমাণ করেন তিনি আর রহমান। তিনি কি? আর রহমান, তিনি আর রহিম। এরপরে বলেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিয়ামতের দিবসের আদালতের একমাত্র জাজমেন্ট হবেন, বিচারপতি হবেন, জাস্টিস হবেন। তার মোকাবেলায় আর কোনো বিচারপতি সেখানে থাকবে না। কারণ দুনিয়ার মধ্যে যত আদালত আছে, যত উকিল আছে, যত বিচারক আছে, সব বেশিরভাগই হয়েছে দুর্নীতিবাজ, ঠিক কিনা? একটা মানুষ নিরীহ অবস্থায় জেলখানায় যদি কারাবন্দী হয়, তার কত কষ্ট করতে হয়, অযথা তার উপরে টর্চার করা হয়, শাস্তি দেওয়া হয়, সঠিক বিচার পাওয়া যায় না। বিচার হওয়ার আগে শাস্তি হয়ে যায় 2 বছর 3 বছর, সঠিক বিচার পাবে কোথায়? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মনে রাখো তোমাদের সঠিক যে আদালত কায়েম হবে সেই আদালতের আমি আল্লাহ একচ্ছত্র মালিক। সেই আদালতের জন্য তোমরা প্রস্তুত থাকো। সেই আদালতে যখন আসবা আমার
কাছে সঠিক বিচার পাইবা। তোমাদের উপরে যদি দুনিয়াতে জুলুম হয়, আমার কাছে সেদিন আসবা, আমি জুলুমের প্রতিবাদ জানাবো। যারা অত্যাচারী হবে আমি তাদের অবশ্যই শাস্তি দেব। যারা মাজলুম হবে আমি তাদের মাজলুমের বিনিময়ে তাদেরকে ক্ষমা করে তাদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে সেই কিয়ামত দিবসের একমাত্র মালিক। তিনি আদালতের বিচারপতি হবেন। এই যে রব্বুল আলামিন, রব্বুন থেকে এই শব্দগুলো পরিবর্তন হয়ে আসছে, গ্রামারের ভাষায় এগুলোকে বলে মুবদাল। এই পরিবর্তন হয়ে আসা রব্বুনের যে মান, আল্লাহ শব্দের যে মান, রব্বুনের সেই মান, আর রহমানের যে মান, আর রহিমের সেই মান, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর এই গুণেরও ঠিক সেই মান। অতএব এটা সমান যে আল্লাহ পাক যেমন রব, তিনি যেমন প্রতিপালক, তিনি যেমন স্রষ্টা, তিনি তেমন দয়াময় দয়ালু, তিনি তেমন আদালতের ন্যায় বিচারের একমাত্র তিনি মালিক। এই সূরা ফাতিহা 3টি আয়াতে আল্লাহ পাক তার নিজের প্রশংসা করেছেন। প্রশংসা করার পরে সূরা ফাতিহার তিনটি স্তরের একটি স্তর এখানে শেষ। দ্বিতীয় স্তরের মধ্যে আল্লাহ পাক যে আয়াতটা উল্লেখ করেছেন, সেই আয়াতের মধ্যে আছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াত মুখস্থ আসেনি আমাদের? এই আয়াতের অর্থ আমাদের জানা আসেনি? অনেকের নাই। ইয়্যাকা না'বুদু, আল্লাহ পাক বলেন, হে বান্দা তোমরা আমাকে এইভাবে ঘোষণা করো, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে অনেক প্রভাবশালী, অনেক বিত্তবান মানুষ রয়েছে, দুনিয়ার মধ্যে অনেক প্রভাবশালী ব্যক্তিরা রয়েছে। আমরা বান্দারা কারো পূজা করি না, কারো গোলামি করি না, কারো ইবাদত করতে রাজি না। আমরা কেবল আপনারই ইবাদত করি, আমরা আপনারই উপাসনা করতে চাই, আমরা আপনারই প্রশংসা করতে চাই। আল্লাহ পাক চাইলে না'বুদুকা এইভাবে বলতে পারতেন, কিন্তু না'বুদুকা না বলে ইয়্যাকা না'বুদু বলে এটা বুঝাতে চেয়েছেন, ও বান্দারা তোমরা আমাকে এইভাবে ঘোষণা করো, ওগো আল্লাহ আমরা আপনার ইবাদত করি। শুধু এমন নয়, আমরা কেবল আপনারই ইবাদত করি, আপনি ছাড়া আর কারো ইবাদত মানুষ করতে পারে না। ঠিক কিনা কথা বলেন? মানুষ কি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করতে পারবেনি? মানুষ কি মূর্তি পূজা, মূর্তিদের কাছে ইবাদত করতে পারবে? মুসলমান কি মূর্তিদের কাছে চায়, ইবাদত করেনি, তাদের উপাসনা করেনি? না, মুসলমান যার ইবাদত করে তিনি কে? একটু আওয়াজ করে বলেন। মুসলমান আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা ইবাদত করি, উপাসনা করি, আমরা যার ইবাদত করি তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বান্দারা তোমরা ইবাদত যে করো এইভাবে বলো যে আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার ইবাদত করি। যদি আমরা এইভাবে নরমভাবে বলি তাহলে কিছু অপশন থেকে যায় যে আপনার ইবাদত করি, পাশাপাশি আমরা মাজারের পূজা করি, অর্থাৎ বিভিন্ন ওলিয়া উলিয়ার ইবাদত করি, গাউস কুতুবের ইবাদত করি। নাউজুবিল্লাহ। আল্লাহ বলে না, এইভাবে বলার সুযোগ নাই, এইভাবে বলার অধিকার নাই। তোমরা যদি ইবাদত করো, ইবাদত যদি করতে চাও তাহলে তোমাদেরকে এইভাবে বলতে হবে যে ইয়্যাকা না'বুদু, ওগো আল্লাহ শুধু আপনারই ইবাদত করি, আপনি ছাড়া আমরা আর কারো ইবাদত করি না। ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক বলেন ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পাক আমাদেরকে এই সূরা দিয়ে আমাদেরকে কয়েকটি পয়েন্ট শিক্ষা দিচ্ছেন, কয়েকটি বিষয় আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। যে বান্দা প্রথমে বলবে শুধু আমারই ইবাদত করে আমার প্রশংসা করবে, বান্দা আমারই ইবাদত করে, এই কথা ঘোষণার সাথে সাথে তাকে এটাও ঘোষণা করতে হবে ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা শুধু আমার কাছে চায়, আমার কাছে চায়, আর কারো কাছে বান্দা প্রার্থনা করে না, করতেও চায় না। এরপরে এই আয়াতের এক অংশ বান্দার সাথে সম্পৃক্ত, আরো একটি অংশ আল্লাহর সাথে। বাকি 3টি আয়াত আল্লাহ পাক এমন ভাবে উল্লেখ করেছেন, সেই 3টি আয়াত বান্দার আমলের সাথে, শুধু বান্দাদের সাথে সম্পৃক্ত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
বান্দাকে আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা, তোমরা আমার কাছে প্রার্থনা এইভাবে করো, ইহদি, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক পথ দেখান, যে পথে চললে আমরা জান্নাতে যেতে পারবো, যে পথে চললে আমরা জান্নাত অর্জন করতে পারবো, যে পথে চললে আমরা সঠিক জীবনের আমরা সফল হতে পারবো, কামিয়াব হতে পারবো। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে সেই পথ দেখিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না? এই যে সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি, এগুলোর অর্থ এভাবে, এগুলো আল্লাহ আমাদেরকে কত সুন্দর সুন্দর পয়েন্টগুলো শিখিয়ে দিয়েছেন, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। বুঝে বুঝে যদি আমরা আমল করতাম তাহলে আমাদের ঈমান আরো অনেক দ্বিগুণ বেড়ে যেত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ কি বলছি? ওগো আল্লাহ, আমার সাথে বলেন এটা অর্থ কি? ওগো আল্লাহ বলেন, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক পথ দেখান। এই কথাটা আমরা আরবিতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থটা কত সুন্দর, ঠিক না? এরপরে আমরা যে আয়াতটা বলি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সঠিক পথ, যে সঠিক পথ আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, কামনা করছি, সেটা কেমন? আল্লাহ পাক নিজে জবাব দেন, সেই সঠিক পথ হচ্ছে আল্লাযীনা আন'আমতা আলাইহিম। বান্দারা বলবে, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে তাদের পথ দেখান যাদের উপরে আপনি নেয়ামত দান করেছেন, যাদের জীবনটাকে আপনি কবুলে করে নিয়েছেন, যাদের উপরে আপনি সন্তুষ্ট হয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের ব্যাপারে আপনি সন্তুষ্ট হয়েছেন, আর যারা আপনার উপরে সন্তুষ্ট হয়েছে, আপনি আমাদেরকে তাদের এই পথ দেখিয়ে দেন। এর পাশাপাশি আমরা আরো একটি কথা বলে থাকি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এর মানে হচ্ছে, ওগো আল্লাহ, আপনি তাদের পথ থেকে আমাদেরকে রক্ষা করেন যাদেরকে শয়তান ধ্বংস করে দিয়েছে, যারা গোমরাহ হয়ে গিয়েছে, যাদের উপরে আপনি রাগ প্রধান্বিত, যারা মুশরিক, বেঈমান, বাতিল ফিরকা, আবু জাহেল, উতবা, সাইবা, কাদিয়ানি, ভণ্ড নবুয়ত দাবিদার সমস্ত নাস্তিক বেঈমানদের পথ থেকে আপনি আমাদেরকে মুক্তি দেন, তাদের পথ থেকে আপনি আমাদেরকে বিরত রাখেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর করে শিখিয়ে দিয়েছেন। এইবার আসেন, এই সঠিক পথ কামনা করতে গেলে আমাদেরকে যা করতে হবে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দেন, তোমরা আমার কাছে সেই পথ কামনা করো যেই পথ চলার কারণে, যেই পথে চলার কারণে আমি বান্দার উপরে, তাদের উপরে নিয়ামত দান করেছি। কাদের উপরে নিয়ামত দান করেছি? তাদের বৈশিষ্ট্য, তারা বলে আমানার রাসূল বিমা উনজিলা ইলাইক, তারা তো আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছে, সমস্ত পয়গম্বরের উপর ঈমান এনেছে, তারা ইব্রাহিমের উপর ঈমান এনেছে, ঈসার উপর ঈমান এনেছে, হযরত মুসার উপর ঈমান এনেছে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ মুস্তাফার উপর ঈমান এনেছে। এমনকি তার সাথে ইসলামকে কায়েম করার জন্য, দ্বীনের দাওয়াতটাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবন কোরবান করেছে। আল্লাহর নবী যেভাবে বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলে পৌঁছে দাও। সাহাবায়ে কেরামকে এই কথা বলার সাথে সাথে যাদের পথের উপরে আল্লাহ পাক নেয়ামত দিয়েছেন, তাদের পরিচয় হচ্ছে, তারা এই কথা, এই হাদিসটা শোনার পরে যে ব্যক্তি জেনেছে নামাজ আল্লাহ ফরজ করেছেন, সে সেই কথাটা অন্যের কাছে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরা হচ্ছে আল্লাযীনা আন'আমতা আলাইহিম, এদের পথের উপরে আল্লাহ পাক ভরপুর কামিয়াব দান করেছেন। যারা জেনেছে নামাজ ছাড়লে কবিরা গুনাহ হবে, আর নামাজ ছাড়ার উপরে কেউ যদি অভ্যস্ত হয়ে যায় তাহলে সে কাফের হয়ে যাবে, সে নামাজ পড়ে আরেকজনকে নামাজের দাওয়াত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এদের পথের উপরে আল্লাহ পাক নেয়ামত দান করেছেন। এরপরে আল্লাহ নবী যে বলেছেন আমাদেরকে
হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, পরস্পরে ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে, ফিতনা ফাসাদ গীবত থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, নিজেদেরকে বাঁচাতে হবে। যে বান্দা এটা জানে সে আরেকজনকে বলে গীবত করা যাবে না, সমালোচনা করা যাবে না, ফিতনা ফাসাদ সৃষ্টি করা যাবে না, সন্ত্রাস করা যাবে না, উশৃঙ্খলতা করা যাবে না। আল্লাহ পাক বলেন আমিও ওই বান্দার উপরে নিয়ামত দান করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়ায়ে কেরাম তাদের এই কাজ ছিল, তাদের পথের উপরে আল্লাহ পাক ভরপুর নিয়ামত দিয়েছেন। নবীদের পরে সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়েছেন, সাহাবায়ে কেরাম আনআমতা আলাইহিম, এরপরে সমস্ত উলামায়ে কেরামরাও এইভাবে দাওয়াত দিয়েছেন, যা জেনেছে তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। এটাই হচ্ছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আর এইভাবে কাজ করতে গিয়ে, আল্লাহকে খুশি করতে গিয়ে অসংখ্য বাতিলের মোকাবেলা করতে হয়েছে। এই নিয়ামত পাওয়ার জন্য নিজের জীবনটাকে একেবারে কাজ করতে করতে কেউ জেলাবদ্ধ পর্যন্ত হয়েছে, কারাগার পর্যন্ত পৌঁছে গিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়েক বছর পর্যন্ত কারাগারে বন্দী ছিলেন দ্বীনে দাওয়াতের কারণে। নবীরা পর্যন্ত জেলের মধ্যে ঢুকে পড়েছেন, ওলামায়ে কেরাম পর্যন্ত এই দাওয়াত দিতে গিয়ে কারাবন্দী হয়েছেন। আল্লাহর নবী একটি কথা বলেছেন, দুনিয়াটাও একটা মুসলমানদের জন্য কয়েদখানা, জেলখানার মতো। তার মধ্যে আরও একটি ছোট কারাগার আমাদের রাষ্ট্রীয় কারাগার। যারা ঈমান এনেছে, যারা মুসলমান, দুনিয়াটা তাদের জন্য জেলখানা। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হচ্ছে এই বালাখানা, জান্নাত। কারণ কাফেররা মৃত্যুবরণ করার পরে জান্নাতে প্রবেশ করার আর কোনো সুযোগ নাই, কিন্তু মুসলমান মৃত্যুর পরে সরাসরি কোথায় চলে যাবে? জান্নাতে। কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। এই কারণে দুনিয়াতে তাদের একটু কষ্ট হবে। এই কষ্টের মধ্যে আরও কষ্ট, আরও ছোট্ট কারাগার থাকে। দিনে দাওয়াত দিতে গিয়ে অনেকজন অনেক কষ্ট করতে হয়, অনেক শ্রম করতে হয়। সঠিক কথা বললে মানুষের কষ্ট হয়, কিন্তু আল্লাহ পাক তো বলেছেন নেয়ামত দিয়েছে ওই রাস্তার উপরে যারা যা জানে তা মানে, যা জানে তা অন্যকে জানিয়ে দেয়। তাহলে ওই পথের উপরে যদি থাকতে হয়, আমরা যদি সূরা ফাতিহা তেলাওয়াত করি, অবশ্যই আমাদেরকে এই কথাগুলো শুনে বুঝে আমল করে আমাদেরকে চলতে হবে, না হয় নেয়ামতের মধ্যে আমরা ভাগ অংশীদারিত্ব হাসিল করতে পারবো না। আজকে শুনেছি আমাদের ওলামায়ে কেরামের মধ্যে একজন আলেম মুক্তি পেয়েছেন, আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। উনি ওনার দাওয়াতকে আরও বিস্তার করতে পারবেন, যে ওলামায়ে কেরাম যে যেখানে যাক ওখানে ওনাদের দাওয়াত চলে। তো ভাইরা আমার, বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যেটা জানবো এটা আমরা কি করব? অন্যকে জানিয়ে দেব। ইনশাল্লাহ এই কাজটা আমরা করতে পারবো তো? ইনশাল্লাহ। আমরা যারা জানি নামাজ ফরজ, আমরা আমাদের সন্তান, অধীনস্থ যাদেরকে পাশে পাবো, অবশ্যই আমাদের কর্তব্য তাদেরকে জানিয়ে দেওয়া যে নামাজ ফরজ, নামাজ পড়ো, নামাজ ছাড়লে কবিরা গুনাহ হবে, জাহান্নামে যাইবা। আমরা যে জানবো কোরআন, তলাবুল ইলমি ফারিদাতুন, ইলম অন্বেষণ করা ফরজ। যে পরিমাণে ইলম জানা থাকলে নামাজ পড়া যায়, সেই পরিমাণে ইলম জানো। যদি না জানো তাহলে জান্নাতে যাইবা, যদি জানো তাহলে যদি না জানো জাহান্নামে যাইতে হবে, আর যদি জানো তাহলে কোথায় যেতে পারবা? জান্নাতে যাইতে পারবা। যদি আমরা জানি এই যে নুরানি শিক্ষা, তলাবুল ইলমি ফারিদাতুন, ইলমি ফরজিয়াত, যে শিক্ষাগুলো শেখা যায় যেখানে, সেখানে যদি আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা অর্জন করে নিতে পারি, দ্বীনি জরুরি ইলম মাসালাগুলো আমরা অর্জন করে নিতে পারি, তাহলে আমরা যেই কাজটা করতে পারবো, কোনটা ফরজ, কোনটা নফল, কোনটা মুস্তাহাব, কোনটা হারাম, কোনটা মাকরু, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, প্রাথমিক পর্যায়ে আমরা কিছু ইলম আমাদের জানা হয়ে যাবে। আর তার উপরে যদি আমরা কাজ করি, তাহলে আমরা অন্ততপক্ষে আল্লাহ পাক যে কথা বলেছে, আমরা প্রতিদিন নামাজের মধ্যে প্রত্যেকটি রাকাতের মধ্যে আল্লাহর কাছে যে প্রার্থনা করি, সেই প্রার্থনাটা আমরা অর্জন করতে আমাদের আর কষ্ট হবে না। কি বলেন, ঠিক কিনা? যদি আমরা না বুঝি না এবং আমল করার চেষ্টা করি না, তাহলে আমরা কি সেই নেয়ামতের ভাগীদার হতে পারবো? উপায় নাই।
তাই আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা যা জানি তা অন্যকে কি করতে হবে, জানাই দিতে হবে। হ্যাঁ, জানাই দেওয়ার পরে সে যদি রাগ করে, হ্যাঁ আপনাকে সহ্য করতে হবে, আমাদেরকে মানতে হবে, সহ্য করে নিতে হবে, ধৈর্য ধরতে হবে। কারণ আমাদের আম্বিয়ায়ে কেরাম যা আল্লাহর পক্ষ থেকে জেনেছে তা জানাই দেওয়ার পথে যে পরিমাণ কষ্ট করেছে সেটা তো আমাদের সকলেরই জানা আছে। মক্কার মধ্যে যখন আল্লাহ প্রদত্ত ইলমগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে গিয়েছেন, আল্লাহ নবী রক্তাক্ত হয়েছেন, আল্লাহ নবী গৃহবন্দী হয়ে গিয়েছেন, আল্লাহ নবী হিজরত করতে বাধ্য হয়েছেন, ঠিক কিনা? সাহাবাই কারাম পর্যন্ত সেই ইসলামের দাওয়াত দিতে গিয়ে অসংখ্য সাহাবাই কারাম নিজের জীবন কোরবান করতে হয়েছে। অতএব এই দ্বীনের দাওয়াত নেয়ামত পাইতে হলে নিজের জীবনকে উৎসর্গ করতে হবে। আল্লাহর নেয়ামত প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত হতে হলে, কামিয়াব হয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে চাই, অবশ্যই আমাদেরকে এক একজন এক এক কাজে দায়িত্বশীল হতে হবে। অর্থাৎ যে যেই মাসালা জানি, যে যেই কথা জানি, যে দিনের যে অংশটা জানি, সে অবশ্যই অন্যের কাছে এই দিনের অংশ পৌঁছাই দিতে হবে। আমরা যে যেই পদে আছি, আমরা যারা দোকানের কাজ করি, ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, আমরা যদি জানি এটা হালাল, তাহলে আমরা আরেকজনকে এটা বলে দেবো যে এটা হালাল। আমরা যদি জানি এইভাবে ব্যবসা করা হারাম, তাহলে অন্যকে বলে দিতে হবে ভাই এইভাবে ব্যবসা করা হারাম। সে মানুক না মানুক, আপনাকে আগে বলতে হবে। বললে আপনি আপনার দায়িত্ব পালন করবেন, যদি না বলেন তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করলেন না। সে করার কারণে যে পরিমাণ গুনাহ হবে, আপনিও তাকে না বলার কারণে সেই পরিমাণ গুনার ভাগী হয়ে যাবেন। এই জন্য সঠিক কথাগুলো যা জানবো তা বলতে ইনশাআল্লাহ আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মানার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই সূরা ফাতিহা থেকে আমরা আজকে যা শিখেছি, যা বুঝেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।